কি করছো? এই যে দাঁড়ায় রয়েছি, মা কখন আসলো? মা আসে অনেকক্ষণ হয়েছে। তাহলে আজকে তুই কি করিস? আমি চা। বেশ, আমারও চা দে। তোর বাবার এক চুমুক মিষ্টি আলা চা দিয়ে দে। না আমি মিষ্টি চা খাবো না। এই আমার জন্য মিষ্টি চাই তো। না না, আমার জন্য বানা একটা। মা কি খাবা? আমি আর কিছু আমার সাথে খাই দিই। সাথে খেয়েছি। ওটা চিনি চা চা খাবা? না চা খাবো না। খাও। এটা তো আমরা চা খাই না। ও দাঁত ভাঙার থেকে চা খায় না। এখনো খাওয়া যাবে। তাহলে আমি কি বাজারে যাবো না? যাও। কি মা ও মা কি মাছ আনবে তোমার জন্য? গলদা চিংড়ি নিয়ে এসছি কোথায়? গলদা চিংড়ি ভালো খাই না। বেশ, তাহলে গলদা চিংড়ি দিয়ে কি করো তুমি? মা দেখি কি খায়, মার কাছে শুনি কি করবে। তারপরে সারপ্রাইজ। মা যা বলবে, মা যখন বলছে গলদা চিংড়ি খাবে, মা কি বলে মাখা মাখা ঝোল করবা। মাখা মাখা ঝোল খাবে মশলা দিয়ে। হ্যাঁ চিংড়ি মাছের মশলা দিয়ে কিন্তু এখনো খাইনি। খাওয়া হয়নি আমাদের, বল এখনো খাইনি। এখনো কিন্তু আমরা মশলা দিয়ে চিংড়ি মাছের দিয়ে খাইনি। তাহলে বেশ, মাছ যখন ওইটাই খেতে তাহলে ওইটাই করো। আমি বাজারে যাই। হ্যাঁ আর কটা ছোট মাছ যদি পাও নিয়ে আসবা। সে চিংড়ি মাছটা ছোট চিংড়ি মানে দেশিটা। শাপলা আছে বাড়ি? শাপলা আছে? শাপলা আছে কটা? ছোট মাছের টক করবা। আর ছোট মাছ নিয়ে হ্যাঁ, চালতে আছে, চালতে টক করো আজকে। ছোট মাছ দিয়েছি। ছোট মাছ জন্য পেঁপে দিয়ে তরকারি করব। মা পেঁপের তরকারি মার এই হাতের জন্য পেঁপে খাইলে ডাক্তার বলছে। আমি করছি কি ঠাকুমার জন্য অল্প একটু করে দেবো এইগুলো, আর একটু টক করে দেবো। তাইলে বেশ, তোরা তো টক থাকবো, তো টক খাবে না? হ্যাঁ। তো বাজারে গেছিলাম, বাজার থেকে চিংড়ি মাছ আর ছোট মাছ নিয়ে এসেছি। তাই না? চলে আস। দেখি কি মাছ আনবে, তারপরে কামলা কামলা নিয়ে এসেছি। ওটা চিংড়ি মাছ, ওটা ছোট মাছ নিয়ে এসেছি। মা পছন্দ হয়েছে? দেখো। হ্যাঁ, বড় সাইজের মাছ আছে সব। না ভালো বড় বড় মাছ, একবার বরফ থেকে ভাগ করে নিয়ে এসেছি। তাই পেটের মধ্যে রাখা থাকে না ওকে। ভালো হয়েছে মাছগুলো। তাহলে মা এই মাছ খাবে ঝোল, মাখা মাখা করে ঝোল খাবে। তাই তো বল। ভালো হয়েছে, অনেকগুলো মাছ হয়েছে। আর এটা কি মাছ আনছে? ওটা সেই জাল মাছ বলে আমাদের এখানে। ওই দুটো জিরে লঙ্কা বড়ি একবারে গুড়ি গুড়ি। দেখ মাছ কটা কত সুন্দর। এই মাছগুলো ভালো, জিরে জিরে ভালো মাছ, পরিষ্কার একবারে। আর এই যে কিন্তু চালতে। চালটা আমাদের ছিল না। হ্যাঁ, গাছে নাই মনে হয়। ভালো মাছ। যাই মাছগুলো কেটে নিয়ে আসি। চিংড়ি মাছ আর ছোট মাছ। মাছ কাটতে সময় লাগবে না, পরিষ্কার মাছ আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ টাছ কাটাকাটি করুক, আর আমি মরুর বাড়ি যাই। মরুর বাড়ির থেকে একটু ঘুরে আসি, দেখি মরু কী করছে। আর রং করা তো হয়ে গেছে, আমি জানি। আমার বন্ধুটা বললো কালকে আমাকে যে রং কমপ্লিট হয়ে গেছে, তা একটু বাকিও আছে নাকি একটু দেখে আসি। মরুর বাড়ি চলে এসেছি, এই যে সামনে। যাই একটু বোনের বাড়ি। দেখুন বোনের বাড়ির রং করা কমপ্লিট হয়ে গেছে। এই কালারটা কেমন হয়েছে, যে খুঁটি যে কালারগুলো করেছি আমরা, এই কালারগুলো কেমন হয়েছে আপনারা বলবেন, একবার কমেন্টে জানাবেন। মরু কি করিস? তো তোর বৌদি তোরে 3-4 বার ফোন করলো, তুই কি কোথায় ছিলি? কাপড় চোপড় ধুইছিলাম বাথরুমে, তারপর উপরে গেছি। রান্না করছিস নাকি? না রান্না চল চল আমার করি, চল। ওই জায়গায় মা চিংড়ি মাছ আনতে বলছিল, গলদা চিংড়ি। গলদা চিংড়ি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি। চল ওইখানে খাওয়া দাওয়া করবি। কখন কোথায় গেছে? কাজে চলে গেছে। বেশ, তাহলে তুই রেডি হয়ে আয়। একটু ঘরটা ঝাড় দেবো, একটু পুজো ঝাড় টাড় দিয়ে পুজো টুজো দিয়ে আয়, ঠিক আছে? রং কোথাও বাকি আছে নাকি? একটু বাকি ছিল, এইখান দিয়ে করে গেল, এই যে এইখান দিয়ে এক্ষুনি চলে গেল রং করে। একটু বাকি ছিল আজকে। আজকে একটু ওই জন্য কালকে রাত্রে আমাকে ফোন করে বলে সামান্য একটু বাকি ছিল মনে হয়, তা কমপ্লিট করে গেছে নাকি? তা করে গেছে এখন? এখনই চলে গেল, এইটুকু কমপ্লিট করে চলে গেল। তাহলে যে একটু বাকি ছিল রঙের কাজটা, সকালবেলায় করে চলে গেছে তারা। তা আমার আসতে একটু দেরি হলো, তার আগে এসে করে চলে গেছে। যাক, ভালো হয়েছে। পুরো কমপ্লিট করে গেছে তো বেশ। তাহলে আজকে মরুর বাড়ির যে ঘর, এই ঘরটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে রং করা। আর সামনে একটু কাজ বাকি আছে, ওটা আস্তে আস্তে হবে, আপনাদের সামনে তুলে ধরো পরে। যতটা হয়েছে
যেটা ভেবেছিলাম যে পুজোর আগে হয়তো রংটা করতে পারবো কিনা, মিস্ত্রির খুব অভাব। যাই হোক, হয়ে গেছে, চলে যাস। হ্যাঁ, তো পুজো রোজো দিয়ে আয়, আমি তাহলে গেলাম। কি মাছ কাটা শুরু করে দিয়েছো? কাটা হয়ে গেল? এই কটা হয়েছে। এই মাছ কাটতে অনেক টাইম লাগে। হ্যাঁ, এই মাছ কাটতে অনেক সময় লাগে না, প্রচুর টাইম লাগে। আর চালতে কাটা হয়ে গেছে? হ্যাঁ, এই যে চালদের ছালগুলো ছাড়ালাম এইটুকু। এবার এইগুলো কিন্তু ছেঁচতে হবে, হ্যাঁ, নাহলে ওর টকটা বেরোবে না, তাই না? কত বড় বড় মাছ ধরে কাটতে সময় লাগে না। সে তো গুড়ি গুড়ি একদম। এবার এই মাছে ভিটামিন বেশি। আর এটা কখন কাটবে? এই তো ওইগুলো কাটতে তো সময় লাগবে না। বেশ, কেটে কুটে রেডি করো। মরু আসছে, ঠিক আছে? ও পুজোর যদি আসছে, ঠিক আছে। আমিও ভাত বসাই দিচ্ছি, ওই যে পিয়া ভাত বসাইছে। তাহলে আমি এই চিংড়ি মাছের এই দাড়ি আর হচ্ছে পা এগুলো সব কেটে দিচ্ছি, তারপরে তুমি ভিতরে এটা বার করবা, ঠিক আছে? ঠিক আছে। চালতে কাইতে আমার হাতটা কালো হয়ে গেছে, এইগুলো তো আলাদা করে রাখি। পা গুলো সব কাইতে বাদ দিয়ে দেবো, আর এই ছোকলাটা ছাড়াইতে হবে। আমি ছাড়াই পা গুলো। এই চিংড়ি মাছগুলো খাইতে ভালো লাগবে। কি প্লাস্টিকের মতন, কি শক্ত না? ওর ভিতরে ওইটা বার করবে না? হ্যাঁ, বের করবো। আর এই মাছগুলো অনেক বড়। আমাদের ইলাম বাজারে এই মাছ 500 টাকা কিলো। 500 টাকা? হুম, 1 কেজি মাছ আছে। অনেক দাম তো। এই মাছের দাম অন্য অন্য জায়গায় এর থেকেও বেশি আছে। আর চিংড়ি মাছ খেতেও খুব টেস্ট, ভালো লাগে। এই যে কতটা বড় মাছটা, সুন্দর না? এইভাবে কেটে পরিষ্কার করে তারপরে দেখা হচ্ছে রান্নার সামনে। আমি তো চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে মাছগুলো, এই মাছগুলো যেন সোজা থাকে সেই কারণে এই যে আমি কাঠিও নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে নারকেল কাঠি। নারকেল গাছে যে পাতা হয়, পাতা থেকে এই কাঠিটা বের করা হয়েছে। আমাদের বাড়িতে যেগুলো বের করেছিলেন সেগুলো দেখেছেন। আর এই হচ্ছে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটাকে যাতে সোজা থাকে সেইটার জন্য এই কাঠিটা ইউজ করা। তো এইটাকে ভেতরে এরকম ভরে দিয়ে এই যে ব্যাস, এই যে হয়ে গেল একটা, যাতে এটা কুকড়ে না যায়। এটা তো কুকড়ে যায় মাছ ভাজা করলেই। এই যে হয়ে গেছে। এই যে আমি মাছ নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ ধুয়ে। এবার আমি মাছগুলোকে ভাজবো। আর ওদিকে পিসি আর মা ওরা তো বসে পড়েছে সব মশলা ছাড়াতে। আরে ওর পিসি আর আমি মশলা রেডি করে দিচ্ছি। আমি লঙ্কা দিচ্ছি, মারের লঙ্কা ছাড়াই দিচ্ছি, গোটা ছাড়াই দিচ্ছি। আর আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট করে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হোক। তাওয়া তো গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা ততক্ষণে গরম হোক, আর আমি ওইদিকে হলুদ লবণ লাগিয়ে নিই। হলুদ লবণ, লঙ্কার গুঁড়ো, এবার আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো তো কমপ্লিট। এবার তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আজকে কিন্তু চিংড়ি মাছ সোজা হয়ে গেছে। হ্যাঁ, আরো কটা মাছ রয়েছে। এই যে এই কটা মাছ ভেজে তারপরে ওইগুলো দেবো, না হলে যদি অন্যরকম হয়ে যায় শক্ত শক্ত থাকলে ভালো লাগে। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কালারটা কত সুন্দর হয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঠি বেরিয়ে গেছে এটার আবার।
এবার আমি পেঁপে তুলে নিয়ে আসি, পেঁপে দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল খাবে মা, তাহলে পেঁপে নিয়ে আসি। পেঁপে আর খোঁচা দিয়ে পারতে হবে না, পেঁপে গাছ আমার ঝড় বৃষ্টিতে ফেলাই দিয়েছে। পেঁপে গাছ ওই যে পড়ে রয়েছে, পেঁপে গাছটা কাটে ফেলি নাই, রয়েছে জ্যান্ত আছে, আর সেরকম বেশি অসুবিধা হয় নাই। ওই পাশে পাশে শুয়ে রয়েছে বলে পেঁপেটা যখন খুশি তখন নিয়ে খাওয়া যাচ্ছে। এবার পেঁপেটা আমি তুলে নিই। এই গাছটা কাটতে ভালো হবে না বাইরে? না না, এই যতদিন পেঁপে আছে এই পেঁপেগুলো খাওয়া যাবে। হ্যাঁ, কেটে ফেললে ছোট মোটো যা আছে সবগুলোকেই একবারে ছিঁড়ে দিয়ে ফেলতে হবে। এখন যেরকম আছে, গাছ তো মরেনি, গাছের পাতা দেখ কত সুন্দর হয়েছে, দেখেছিস? গাছ মরেনি, তার মানে আমি পেঁপে অনেকদিন ধরে খেতে পারবো এগুলো। এইখানে আমার গোলাপ গাছের, আর এই যে আমাদের ড্রাগনটা কত বড় হয়ে গেছে, আমি শুধু তাই চিন্তা করছিলাম। হাতে ধরবি না, আমি ধরি না ওইরে, আস্তে আস্তে কতটা বড় হয়ে গেছে আমি ভাবতেই পারি না যে এলদাতে এত বড় হয়ে যাবে। একটুখানি দেখলাম সেই দিন, আজকে দেখছি কত বড়। আর আঙুল দিয়ে দেখাতে নাই, আমি দেখাই তো না। এটা মনে হয় আমাদের সেই কি কালার বলে, কি কালার বলে জানো? আমাদের পিঙ্ক লাল, কালার, লাল হ্যাঁ, লাল দেখে এনেছিলাম। আমি যে ফ্লিপকার্টে যে অর্ডার করেছিলাম লাল দেখেই অর্ডার করেছি। এখন কি কালার হবে জানি না, হলুদ হতে পারে, লালই হবে, হলুদও হতে পারে, সাদাও হতে পারে, লালও হতে পারে। লাল হতে পারে বাবা, কারণ আমার মুখটা দেখলে বোঝা যাচ্ছে। ওটা তো ফুলের ইয়ে। ফুলেরই বলবো, অনেক সময় দেখবে লাল লাল জিনিসই বোঝা যায়। এটা বোঝা যাবে? এটা বোঝা যাবে না, আমার মনে হচ্ছে এটা লাল হবে, এটা লাল। সোনা ভাই দেখে কি খুশি হবে। ফোন করছো, ও মাসি ড্রাগনটা আমার। হ্যাঁ, তোমারই তো সোনা, তোমার ছাড়া কার ভাই? চলো চলো পেঁপে নিয়ে আসো। দাও মাই, ওরে মা, এই দাও তোমার পেঁপে নিয়ে আইছি। তুমি পেঁপে দিয়ে খাবার না, গাছ দিয়ে ছিঁড়ে নিয়ে আইছো। এদিকে শাপলা হবে, পেঁপে দিয়ে তরকারি হবে, চালতের তরকারি হবে, এই তো চালতের তরকারি বলছি, চালতে দিয়ে টক, মাছের টক। তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জিরে, তেজপাতা, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, এর মধ্যে হলুদ দিয়ে দেবো, লবণ, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল, এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। এবার আমি মাছটা নুন হলুদ মাখাই নিই। আর এদিকে মরু কিন্তু পেঁপে কাটছে বসে বসে। মশলার জাল উঠে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সুন্দর টান টান হয়ে রয়েছে, তাই না? দেখতে ভালো লাগছে। আর এর যদি সব কাঠিগুলো যদি না দেওয়া তো বেকাচো করে এইটুকু হয়ে যায় ছোট্ট, হ্যাঁ। আর গামাখা গামাখা করবো, একদম ঝোলমোল রাখবো না। একবারে বেশি পাতলা ঝোল ভালো লাগে না। হ্যাঁ, কোথায় দেবো? আর এই যে ওদের পা গুলো এর উপর দিয়ে দিয়ে দিই। পা না এগুলো, তাহলে দাড়ি, এই যে কামড় দেয় না এরকম করে, হ্যাঁ, সাবাসির মতন, হ্যাঁ, এইটা মোটা মোটাটা, ওগুলো তো খাই। এর মধ্যে আমি শুকনো মশলা দিয়ে দেবো। এখানে হচ্ছে ধনে, জিরে, তারপরে হচ্ছে কি যেন, জায়ফল, জায়ফল, জায়ত্রী, এগুলো সব আছে এর গরম মধ্যে। মশলা, গরম এলাচ। মশলা, এলাচ, সবকিছু। এটা ঘরে তৈরি মশলা, তো এটা দিয়ে দেবো। এর আগে তো আমরা পেস্টের জিরে দিই না, জিরে ধনে কিছুই দিই না। হ্যাঁ, এই জিরের গুঁড়োটা এর মধ্যে ঘরে আমি সবকিছু দিয়ে এটা করেছি। এটা ঘরে করে। গুঁড়োটা ঘরে করেই খাই, কিনা মশলা আমরা গুঁড়ো কিনে খাই না। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, হয়ে গেছে। রান্না কম, পিয়ার রান্না কম কমপ্লিট। আমার তেল গরম হয়ে গেছে, আর আমি এবার মাছটা ভেজে নেব। মাছটা ভেজে আমি চালতে আর পেঁপেটা রান্না করে নেব। মাছটা আমি উল্টাই নেব। দারুণ উল্টো নিয়ে যেত। আমি ছোট মাছ আমি খুন্তি দিয়ে আমি উল্টাতে পারি না, মনে হয় কি আরো বেশি ভাঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় চামাচুর বাজার মতো, ওই জন্য আমি এরকম করে উল্টাই দিই। তাহলে মাছটা ভাঙে না।
এই যে মাথাটা হয়ে গেল। এবার আমি চলে এসেছি চালতে রান্না করতে। চালতে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কালো সর্ষে। এই যে আমার চালতেটাকে আমি শিলনোড়াতে একটু এরকম থেতো করে নিয়েছি, তার জন্য এরকম লোদ লোদ একটু এই থেতো করে রান্না করলে একটু টকটা বেশ সুন্দর হয়, ওর জন্য এরকম করে দেবো। আর গোটা গোটা করে দিলে তো গোটা গোটাই থাকতো। এবার আমার এটা হয়ে গেছে কালো সর্ষে আর নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, করে ভেজে ভাজা ভাজা করে একটু জল দিয়ে দেবো, তারপর মাছ দিয়ে দেবো। এবার কটা কাঁচা লঙ্কা ফেলে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এটা কড়াইতে লেগে যাচ্ছে। সব জিনিসটা একটু পাতলা করেই করবো। পেঁপের তরকারিটা কেমন হয়েছে এবার আমি চালতেতে মাছটা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার আমি নামাই নেব। চালতে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের রান্না বান্না কমপ্লিট, আমরা খাওয়া দাওয়ার জায়গায় চলে আইছি। এবার তোমরা বলো কি রান্না হয়েছে। এইটা চালতে টক ছোট মাছ দিয়ে, আর আমি মশলা চিংড়ি, আর আমি শাপলা ভাজা, আর আমি হলো ছোট মাছ দিয়ে পেঁপের তরকারি। আরে সবাই একসাথে এখানে বসে বসে খাওয়া দাওয়া আমরা করবো। খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলা হয়ে গেল, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর কি কি কেমন রান্না হয়েছে সেগুলো আপনাদের জানাবো। এটা তিতলির থালায় যে আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি। তার মা তো হাতের ওই অবস্থা, মার ভাতটা একটু মেখে রেখে দিই। আমরা শাপলা দিয়ে খাচ্ছি, আমরা অনেক আগে খেতে বসে গেছি, কিন্তু ঠাকুমা জেঠি খাই দেবে বলে মার দাঁত নাই তো, মারে মনে হয় খাওয়াই দেওয়া যাবে না, চামচ দিয়ে খাওয়াই দেবো। দেখি একবার দিয়ে তাও চেষ্টা করি। ঠিক আছে, তোমার নুন ঠিক আছে? আরো লবণ দাও। আমি বুঝতে পেরে গেছি। তা মার যদি অসুবিধা হয় খাওয়াই দেওয়াটা, তাহলে মা চামচ দিয়েও খেতে পারবে। আমারই উল্টো হয়ে যাচ্ছে মুখে ভাতটা তুলে দেওয়ার জন্য। বেচার না না প্রিয়া পরিবেশন করবে আর প্রিয়া মানে খাবে নিজেরা দিয়ে দেবো তিতলি। আর আমার জেঠু আজকে ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানের খাবার তো রাখা আছে, আমার জেঠুর খাবার তুলে রেখেছি। আর তুমি ঝোল নে। অন্যদিন পিয়াদি ক্যামেরা করে, কিন্তু আজকে পিয়াদি আমাদের সাথে খেতে বসেছে, আর আজকে আমার জেঠু ক্যামেরা ধরছে। কি মজা রান্না মাছগুলো। ঝোল ভালো হয় নাই রান্না? ঝোল খাই। ও পেঁপের ঝোল খায়, পেঁপে খায় না। পেঁপে খাওয়া ভালো। আর আজকে শাপলা ভাজা যেমন হয় তেমনই হয়েছে, আর পেঁপে দিয়ে ছোট মাছ দিয়ে তরকারিটাও ভালো হয়েছে। এবার আমার দিদি রান্না করেছে যেটা চিংড়ি মাছের, কি ওটা নাম, মশলা, চিংড়ি মাছের মশলা, ওইটা খাবো, তারপর ওইটা খেয়ে আপনাদেরকে জানাবো। দিদি মাছ দিয়ে দেবো। ঝোল দেবো কোনো ব্যাস পিসি তোমার দিদি আমাকে এখানে দেবো। আর আমাদের এইদিকে দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেছে, ভীষণ বৃষ্টির মধ্যে খেতেও খুব মজা হবে বলো। আর গরম পড়ছে। হ্যাঁ একটু জল দিই। জলই তো দিই না।
না দিলে আমাকে একটুখানি ঝোল দেবে বেশি বেশি আর দিবি না আর একটু নেই আর না আমি শুকনো শুকনো করে খাবো খেয়ে দেখো তো খেয়ে দেখি কেমন হয়েছে কেমন হয়েছে খুব ভালো ভালো সত্যি ভালো হয়েছে দারুণ লাগছে কেমন হয়েছে? খুব ভালো আমাদের তিতলিতে একটা কথা বলতে পারে খুব ভালো খুব ভালো এইটা ভাবে কি আমরা মনে হয় শিখাই দিচ্ছি কিন্তু না তিতুল এরকমই ওর কিছু পছন্দ হলে শুধু এটাই হবে খুব ভালো মাছটা ভালো হয়েছে? এবার মারে চিংড়ি মাছটা দিই। নিয়ে রাখতে পারো জল দেবো না? না দারুণ হয়েছে অসাধারণ একটু জল দেবো তো আমার আপনি 10 মিনিটে। লাগবে ভালো লাগছে? রান্না ভালো আর ভেঙে গেলে? যেরকম বলছিল রান্না করতে ভালো হয়েছে রান্না ভালো আছে তুমি যেরকম বলছো সেরকম রান্না ভালো তুমি হয়েছে যেরকম বলছো সেরকম হয়েছে? হ্যাঁ কি আর রান্না করছো? হ্যাঁ ভালো হয়েছে রান্না এবার একটু খেয়ে দেখো মনে হচ্ছে? এত ভালো লাগছে প্লেট ফাটা হয়ে গেল আর কটা বাকি এবার? অল্প দুবার খেয়েছি ছিলু ও মা তো দাঁত নাই, আমি আরো মারে এইভাবে খাওয়াই দিচ্ছি। মা হচ্ছে আমি খেতে পারবো না। আলাই দাও দাঁড়ায় না ছেড়ে দাও হাতে করে